বলিউডের চকলেট বয় কিংবা আজকের অ্যানিমেল, পর্দায় তিনি যাই হোক না কেন, কাপুর বংশের আসল রকস্টার কিন্তু তিনি অন্য কারণে। রাজ কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর রূপালী পর্দায় রাজত্ব করলেও পড়াশোনার খাতায় এই পরিবারের পূর্বপুরুষদের রেকর্ড মোটেও ভালো ছিল না। আর এখানেই বাজিমাত করলেন রণবীর কাপুর। করণ জহরের জনপ্রিয় শো কফি উইথ করণের একটি পর্বে এসে রণবীর নিজে দাবি করেছেন যে কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ। সেই পর্বে রণবীর তার 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট নিয়ে এক দারুণ মজার অভিজ্ঞতা ভাগ করেন। তিনি বলেন, যেদিন তার 10ম শ্রেণীর ফল প্রকাশ হয়েছিল সেদিন তিনি ভারতে ছিলেন না। আমেরিকায় বসে বাবা ঋষি কাপুরের পরিচালিত লর্ড চলে ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। এদিকে তার মা নিতু কাপুর গিয়েছিলেন স্কুল থেকে ছেলের রেজাল্ট আনতে। আমেরিকার স্টুডিওতে থাকা অবস্থায় রণবীরের বান্ধবী আয়েশা ফোন করে নিতু কাপুরকে সুসংবাদটি দেন যে রণবীর পরীক্ষায় 54.3% নম্বর পেয়ে পাশ করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারে 54 নম্বর পেলে যেখানে কপালে জোটে তিরস্কার, সেখানে কাপুর পরিবারে ঘটেছিল উল্টো কাণ্ড। এই নম্বর শুনেই মা নিতু কাপুর আনন্দে চিৎকার করে উঠেছিলেন এবং রণবীরের পাশের আনন্দে পুরো পরিবারে এক বিশাল গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। শো এর সঞ্চালক করণ জহর অবাক হয়ে যখন জানতে চান যে কাপুর পরিবারের রণবীরই প্রথম ছেলে কিনা যে একবারও ফেল না করে এক টানে 10ম শ্রেণী পাশ করেছে, তখন রণবীর হাসতে হাসতে হাঁ বলেন। অভিনেতা জানান, তার পাশের খবর শুনে ঠাকুমার চোখে আনন্দের জল এসেছিল, কারণ রাজ কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর, কাপুর পরিবারের কোনো ছেলেই এর আগে একবারে ফেল না করে 10ম শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেনি। কেউ না কেউ কোনো না কোনো ক্লাসে আটকে গিয়েছিলেন। সেই দিক থেকে রণবীরই প্রথম যিনি কোনো রকম ব্যাকলগ ছাড়া একেবারে মাধ্যমিকের গণ্ডি পার করেন। আর এই কারণেই তিনি মজা করে নিজেকে কাপুর বংশের সবচেয়ে শিক্ষিত সদস্য বলে দাবি করেন। পড়াশোনার খাতায় নাম্বার যাই হোক না কেন, রূপালী পর্দায় কিন্তু রণবীর সবসময় 100তে 100। বর্তমানে বলিউডের বেশ কিছু মেগা প্রজেক্ট রয়েছে তার ঝুলিতে, যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা। খুব শীঘ্রই সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতে স্ত্রী আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এর পাশাপাশি নীতিশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত এবং বিগ বাজেটের সিনেমা রামায়ণে তিনি মুখ্য শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন। 2 ভাগে মুক্তি পেতে চলা এই সিনেমাটিতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষণের চরিত্রে রবি দুবে অভিনয় করবেন। পড়াশোনার সেই 54% পাওয়া ছেলেই আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতা। স্কুলের রেজাল্ট যাই হোক না কেন, ট্যালেন্ট আর কঠোর পরিশ্রম থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব, রণবীর কাপুর তার সবচেয়ে বড় উদাহরণ।